হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ আছি আপনাদের সাথে। আজকে টিউটোরিয়াল থেকে আমরা শুরু করতে যাচ্ছি সি শার্পের অ্যাডভান্স লেভেল উইথ ওওপি। ওওপি হচ্ছে একটা মোস্ট পপুলার আইটেম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওওপি স্ট্যান্ডস ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অ্যাকচুয়ালি এটা একটা কনসেপ্ট, যে কনসেপ্টের ভিত্তিতে কোনো প্রোগ্রাম ডেভেলপ করলে ওটা অনেক সিকিউর হয়, প্রোগ্রামটা অনেক এফেক্টিভ হয় এবং প্রোগ্রামের এফিসিয়েন্সিটা অনেক ভালো থাকে। সো এই ওওপির কনসেপ্টটাকে সাথে নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, তাহলে বেসিক লেভেলটা আসলে কই গেল? বেসিক লেভেলের জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, কারেন্টলি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা প্লেলিস্ট দেখতে পাবেন যেটা হচ্ছে সি শার্প বাংলা ভিডিও টিউটোরিয়াল বেসিক 2017। আপনারা এই টিউটোরিয়াল সিরিজটা বা এই প্লেলিস্টটা দেখতে পারেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব অ্যাডভান্স লেভেলটা দেখার আগে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলা একটা ওভারভিউ করে যাবেন। তাহলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো অবশ্যই আপনারা এটা একটু ফলো করবেন। তো এখন চলে আসি আমরা অ্যাডভান্স পার্টে। তাহলে অ্যাডভান্স পার্টের প্রথম টিউটোরিয়ালে আমরা কি দেখতে পারি? আমরা প্রথম পার্টে দেখব ফাংশন অথবা মেথড। ফাংশন যেটাকে বলা হয় ওটাকেই মেথড বলা হয়। আমি ফাংশন বলছি এই টিউটোরিয়ালটাতে, আমি ফাংশন বলবো, কিন্তু পরের টিউটোরিয়াল থেকে আমি মেথড বলবো অবশ্যই, কারণ যারা সি করেছি তারা আসলে ফাংশন হিসেবে আমরা জেনে এসেছি। সো সি শার্পে আমরা সেটাকে মেথড বলবো, কিন্তু বোঝার সুবিধার জন্য এই টিউটোরিয়ালতে আমি ফাংশন বলেই সম্বোধন করছি। যেমন এই মেইন একটা ফাংশন, মেইন ফাংশন, আবার সি শার্পের ভাষায় এটাকে বলা যায় মেইন মেথড, আবার সির ভাষায় বলা যায় মেইন ফাংশন। মানে যেটাই ফাংশন সেটাই মেথড। ঠিক আছে, আমি আসলে এই কনফিউশনটা ক্লিয়ার করলাম। তো ফাংশন তো আমরা ইউজ করব, ফাংশনটা আসলে কি? আমি একটা রিয়েল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেটা দেখলে আসলে ফাংশনটা কখনো ভোলা পসিবল হবে না। ইনফ্যাক্ট আমি যেভাবে আসলে মনে রাখতে পেরেছি, আমরা অনেকেই জুসার দেখেছি বা ব্লেন্ডার মেশিন দেখেছি, যেটা কিনা বিভিন্ন ফ্রুটস বা ফল দিলে কনভার্ট করে বা প্রক্রিয়াজাতকরণ করে আমাদের গ্লাসে জুস দেয়। তাহলে আমি একটা জুসার ড্র করি। ওকে, এটা হচ্ছে একটা পাইপ যেটা কিনা কনভার্ট করে আমাদেরকে জুস দিবে এই গ্লাসটার মধ্যে। আর এই জুসারের মধ্যে তো অবশ্যই আমাদের কিছু ফ্রুটস দিতে হবে। আমি একটা অ্যাপল ড্র করি, আর এক সাইডে আমি ম্যাঙ্গো ড্র করি। ইনফ্যাক্ট আমি বরাবরই আঁকাআঁকিতে খুবই খারাপ, সো টেক ইট ইজি। আচ্ছা, এখানে কিছু প্রক্রিয়াজাতকরণ করলো এদের জুসারের যে কাজ আর কি। তাহলে হচ্ছে এটা কি? প্রথমে কিছু ফ্রুটস আমরা এই জুসারের মধ্যে দিব, জুসার সেটাকে প্রক্রিয়াজাতকরণ করে আমাদেরকে রিটার্ন হিসাবে জুস দিবে। অর্থাৎ এইখানে এই জুসারটাকে আমরা একটা ফাংশন অথবা মেথড হিসেবে কল্পনা করতে পারি। কারণ হচ্ছে, আর এই যে ফল আপেলটাকে আমরা, এটাকে একটা ডেটা, এটা একটা ডেটা, অর্থাৎ এই দুইটা ডেটা আমরা একটা ফাংশনের মধ্যে দিলাম। সেই দুইটা ডেটা নিয়ে এই ফাংশনটা একটা কাজ করে আমাদেরকে একটা আউটপুট দিল। ঠিক আছে না? আউটপুট। আমি আরেকটু রিক্যাপ করি কি হচ্ছে। একটা জুসার যেমন বিভিন্ন ধরনের ফল ফ্রুটস নিয়ে আউটপুট হিসেবে জুস দিচ্ছে, ঠিক ফাংশন বা মেথড হচ্ছে সেরকমই একটা জিনিস, যেটা বিভিন্ন ডাটা নিচ্ছে, নিয়ে সেটাকে প্রক্রিয়াজাতকরণ করে আমাদেরকে একটা রিটার্ন ভ্যালু দিচ্ছে বা আমাদেরকে রিটার্ন আউটপুট দিচ্ছে। এটাই হচ্ছে মূলত ফাংশন। তো এখন আমরা প্রোগ্রামেটিক্যালি দেখব কিভাবে একটা ফাংশন বা মেথড ক্রিয়েট করতে হয়। আমি একটা কমেন্ট আকারে আগে রুলসগুলো একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে কি থাকে? অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপরে থাকে রিটার্ন টাইপ, তারপরে থাকে মেথড নেম, তারপরে ব্র্যাকেটের মধ্যে থাকে প্যারামিটার লিস্ট, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকে মেথড বডি। আসলে এইটা হচ্ছে একটা রুল কিভাবে একটা ফাংশন তৈরি করতে হয়। আমরা একটু দেখি, রিয়েল এক্সাম্পল দেখি। অ্যাক্সেস স্পেসিফায়ারটা আসলে কি? আমি লিখলাম পাবলিক। কেন লিখলাম? পাবলিক হচ্ছে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার। যদি আমরা কোনো মেথড বা ফাংশনের আগে পাবলিক কিওয়ার্ডটা লিখে রাখি, তাহলে এটার মানে হচ্ছে যে এই ফাংশনটাকে বা এই মেথডটাকে যে কোনো জায়গা থেকে কল করা যাবে, কারণ এটার অ্যাক্সেস পাওয়ার দেওয়া হয়েছে যেটা পাবলিক। ওকে, রিটার্ন টাইপ আমরা জানি যে সি শার্পে কিছু বিল্ট ইন ডেটা টাইপ আছে, ইন্টিজার, ফ্লট, স্ট্রিং, ডাবল, তাই না, ক্যারেক্টার, এরকম কিছু ডেটা টাইপ আছে।
তো সেগুলো আমরা এখানে ইউজ করব। কিন্তু যদি এমন হয় যে না আমার এই ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করার দরকার নাই, জাস্ট একটা মেসেজ শো করবে, সেক্ষেত্রে রিটার্ন টাইপ আমরা লিখে রাখবো ভয়েড। অলরাইট, তাহলে মেথড নেম দিব। এখন আমরা কি দেওয়া যায়, আমরা লিখি মাই মেথড বা মাই ফাংশন আপনারা লিখতে পারেন। ওয়েল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট আসলে কি, আমরা দেখেছিলাম যে জুসারের মধ্যে আমরা আম দিয়েছিলাম, অ্যাপেল দিয়েছিলাম, তাই না? ঠিক প্যারামিটারটা হচ্ছে সেরকমই, যেখানে আমরা ডেটা পাস করব। ঠিক আছে, তো প্রথম আমরা একটু ডেটা ছাড়া একটা এক্সাম্পল দেখি, যেখানে আমরা ডেটা পাস করতেছি না, সেভাবে একটা মেথড আসলে কীভাবে ক্রিয়েট করা যায়। আমরা কিন্তু এখানে কোনো ডেটা পাস করিনি এখনও। ঠিক আছে, আমি জাস্ট একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, কনসোল ডট রাইট লাইন ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব, দিস ইজ মাই ফার্স্ট মেথড। ওকে, তাহলে কি হবে এখন, কনসোল ডট রিড কি, এটা লিখলাম কনসোলটাকে হোল্ড করানোর জন্য। তাহলে কনসোল ডট রিড কি লিখলাম, এটা আমাদেরকে কনসোলটাকে হোল্ড করিয়ে দিল। এখন আমরা এই মেথডটাকে কি করব, এই মেইন ফাংশনের ভিতরে কল করব। কিভাবে কল করব, এটাকে কল করার সিস্টেম হচ্ছে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হবে বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। কিভাবে, এই যে মেইন মেথডটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কিসের মধ্যে আছে, প্রোগ্রাম ক্লাসের মধ্যে আছে। তার মানে প্রোগ্রাম ক্লাসের একটা মেম্বারে, তাই না? মাই মেথড হচ্ছে প্রোগ্রাম ক্লাসের একটা মেম্বার। তাহলে কিভাবে আসলে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখি। প্রোগ্রাম ক্লাসের আন্ডারে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। আমরা ওবিজে একটা নাম দিলাম, আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি, নিউ লিখে প্রোগ্রাম। ব্যাস, এটার মাধ্যমে কি হয়ে গেল, একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম আমরা, অর্থাৎ এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এইভাবে। সিম্পল। এখন কিভাবে এই মেথডটা কল করব আমরা সেটা দেখি। এই অবজেক্টের মাধ্যমে অবজেক্ট ডট লিখে এই মেথডটা কল করলেই আমাদের মেথডটা কল হবে। তাহলে কি করলাম, একটা ক্লাসের মধ্যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা মেইন ফাংশনের বাইরে বা মেইন মেথডের বাইরে। দেন সেই মেথডের মধ্যে আমরা একটা মেসেজ প্রিন্ট করানোর জন্য একটা সিস্টেম লিখে রেখেছি বা একটা ইনস্ট্রাকশন দিয়েছি। পরবর্তীতে মেইন মেথডের মধ্যে ওই মেথডটাকে কল করব। তাহলে কল করার জন্য আমাদের কি করতে হবে, যে ক্লাসের মধ্যে আসলে ফাংশনটা আছে সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন ওই অবজেক্টের পরে ডট দিয়ে ওই মেথডটা কল করতে হবে। আমি জানি না আসলে আপনাদের কাছে কমপ্লেক্স লাগছে কিনা, কিন্তু আসলে ব্যাপারটা কমপ্লেক্স না, একটু সিম্পলি চিন্তা করলে ইজি লাগবে। আমরা একটু রান করে দেখছি। ওয়েল, আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের মেসেজটা কিন্তু শো করেছে, তাই না? মেসেজটা শো করেছে। আমি আবার বলছি কিভাবে কাজ করতে। আসলে প্রোগ্রামটা রান করলো, ক্লাসের মধ্যে চলে আসলো, দেখলো এটা মেইন ফাংশন। একটা প্রোগ্রাম রান করলে সব সময় সর্বপ্রথম মেইন ফাংশন খোঁজে কোথায় আছে, বা মেইন মেথডটাকে খোঁজে। মেইন মেথডটা যখন খুঁজে পায় সেখান থেকে কাজ করা শুরু হয়। তাহলে প্রথমে আসলো, ক্লাস পেলো, ক্লাসের মধ্যে মেইন মেথড খুঁজে পেলো। দেন কি করলো, এই প্রোগ্রাম ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করলো এইভাবে। দেন কি করলো, এই অবজেক্ট যেটা ক্রিয়েট করলাম এটার সাহায্য নিয়ে আমরা ওই মেথডটাকে কল করলাম যেটা আমরা তৈরি করেছি। তো কল হওয়ার সাথে সাথে সেই মেথডটা খোঁজা শুরু হলো, খুঁজে এসে এখানে সেই মেথডটা পেয়ে গেল এবং দেখতেছে যে এই মেথডের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, অর্থাৎ এটা কোনো বিল্ট ইন ডেটা টাইপ রিটার্ন করছে না, যে কোনো একটা ইনস্ট্রাকশন ভিতরে আছে। কি ইনস্ট্রাকশন আছে, দিস ইজ মাই ফার্স্ট মেথড, এই মেসেজটা প্রিন্ট করার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই কাজটুকু করলো, করার পরে জাস্ট কনসোলটাকে হোল্ড করলো এই কোডটুকুর কারণে। কত সিম্পল, তাই না? আমরা আসলে একটু ইজিলি চিন্তা করব, তাহলে আসলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। আশা করি আপনারা মেথডের ব্যবহারটা কিভাবে তৈরি করতে হয় বা মেথডের ব্যবহার সব কিছু বুঝে গেছেন। এরপরে আমরা দেখব যে আসলে প্যারামিটার পাস করে কিভাবে একটা মেথড কল করতে হয়। আমরা দেখেছি যে এখানে প্যারামিটার লিস্ট আছে, সেই প্যারামিটার পাস করে কিভাবে একটা মেথড কল করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। সো ফার থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।